বৃহদারণ্যক উপনিষদে গরুর মাংস খাওয়ার ব্যাপারে কি বলা রয়েছে দেখুন দেখাচ্ছি। এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ ৪র্থ ভাগ। প্রকাশ করেছেন দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, অর্থাৎ কলকাতার দেব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত। দেখুন প্রকাশ করেছেন শ্রী অরুণ চন্দ্র মজুমদার, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, ঝুমাপুকুর লেন, কলকাতা থেকে। ছেপেছেন বিসি মজুমদার, বিপিএম প্রিন্টিংস প্রেস, রঘুনাথপুর, দেশবন্ধুনগর, ২৪ পরগনা উত্তর। অর্থাৎ এটা কলকাতা থেকে ছাপানো। দুর্গাচরণ সংখ্যা বেদান্ত তীর্থ কর্তৃক অনুদিত ও সম্পাদিত। দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড থেকে এই বৃহদারণ্যক উপনিষদটি ছাপানো হয়েছে। এর ৪র্থ ভাগের ১৫৭০ নম্বর পৃষ্ঠায়, বৃহদারণ্যক উপনিষদের ১৫৭০ নম্বর পৃষ্ঠায় ষষ্ঠ অধ্যায়ের ৪র্থ ব্রাহ্মণের ১৮ নম্বর মন্ত্র বলা আছে একটু দেখুন। অর্থ করেছে কি, যে লোক ইচ্ছা করে আমার পুত্র পণ্ডিত, দেশ বিখ্যাত সভাসদ ও শ্রুতিপ্রিয় বচনভাষী হোক এবং সে সমস্ত বেদ অধ্যয়ন করুক, সম্পূর্ণ আয়ু লাভ করুক, সেই লোক ও তাহার স্ত্রী কী করবে? মাংস মিশ্রিত অন্ন পাক করিয়া ঘৃতযুক্ত করিয়া ভোজন করিবে। অর্থাৎ তাছাড়া স্বামী স্ত্রী কী করবে? এইরকম সন্তান চাইলে মাংস মিশ্রিত অন্ন ঘিযুক্ত করিয়া ভোজন করিবে। সেই মাংস কি? যৌবনাবস্থ কিংবা ততোধিক বয়স্ক ষাঁড়ের মাংস। স্পষ্ট ষাঁড়ের মাংস। যৌবনাবস্থ মানে নবষাঁড় অথবা তার চেয়ে বেশি বয়স্ক ষাঁড়ের মাংস দ্বারা মিশ্রিত ওদন ভক্ষণ করিবে, তাহা হইলে তার এইরূপ করতে ঐরূপ পুত্র সমুৎপাদনে সক্ষম হইবে। অর্থাৎ অক্ষ, এখানে পরে ভাষ্য আরও করেছে কি, অক্ষত মাংস উহা অর্থাৎ হচ্ছে রেত শেখ সমর্থক পুঙ্গ অর্থাৎ ষাঁড়, পুরুষ ষাঁড়, তাহার মাংস হচ্ছে অক্ষ। তদাপেক্ষা অধিক বয়স্ক ষাঁড় অর্থাৎ ঋষভ, তাহার মাংস হচ্ছে আর্ষভ। তাহলে এখানে এই ১৮ নম্বর মন্ত্রে স্পষ্ট ষাঁড়ের মাংসের কথা বলা হয়েছে, যে ষাঁড়ের মাংস তারা রান্না করে খেলে তারা সেই সন্তান উৎপাদন হবে। এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ৪র্থ ভাগের। তা আসুন আমরা আর একটা উপনিষদ দেখি। এটা হচ্ছে অতুল চন্দ্র সেন কর্তৃক অনুবাদিত রিডার্স ওয়েস, বাংলাদেশের একটি হিন্দুদের প্রকাশনী। রিডার্স ওয়েস অতুল চন্দ্র সেন কর্তৃক অনুদিত সম্পাদিত। রিডার্স ওয়েস প্রকাশন হচ্ছে রিডার্স ওয়েস, বাংলা বাজার, একমাত্র পরিবেশক নবযুগ প্রকাশনী। নবযুগ প্রকাশনীর এর একটি মাত্র শাখা হচ্ছে রিডার্স ওয়েজের থেকে প্রকাশিত। এই রিডার্স ওয়েস থেকে এর যে বৃহদারণ্যক উপনিষদ ছাপানো হয়েছে, এর ভিতর বৃহদারণ্যক উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৪র্থ ব্রাহ্মণের ১৮ নম্বর শ্লোকটা এখানে তারা কী অনুবাদ করেছে এখানে একটু দেখুন। আমি মন্ত্র তার সরলার্থ করেছে যে চায় আমার এমন এক পুত্র হোক যে পণ্ডিত, প্রখ্যাত সভাসদ ও সুভাষ হইবে, সর্ববেদ অধ্যয়ন করিবে এবং পুণ্যায়ু হবে। তবে তাহারা স্বামী স্ত্রী উভয়ে মাংস মিশ্রিত অন্ন রন্ধন করিয়া তাহাতে ঘি মিশাইয়া খাইবে। এইরূপ মাংস তরুণ বা বয়স্ক বৃষের হইলে তাহারা এইরকম সন্তান জন্ম দিতে পারিবে। তাহলে বয়স্ক বা তরুণ বৃষ মানে গরু, এটা তো আপনারা সবাই অবগত। বৃষের মাংস হলে তারা এইরূপ কাজ করতে পারবে। স্পষ্টভাবে তারা বৃষের কথা বলা হয়েছে। এবং মন্তব্যও করেছে, তারা একটা টিকাও লিখেছে, ওই যুগে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ ছিল না। অর্থাৎ এই যুগ যে তারা এখানে বলেছে, ওই যুগে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ ছিল না। এই ব্যাপারে আলোচনা তারা এখানে করেছে যে এখানে এই মাংস যা মিশ্রিত করে খাবে তা হচ্ছে বৃষের মাংস, অর্থাৎ গরুর ষাঁড়ের মাংস রন্ধন করিয়া খাবে। এটা হচ্ছে আরেকটি উপনিষদ। তো আমি আরেকটি উপনিষদ দেখাচ্ছি, তাদের উপনিষদ সমগ্র কালিকানন্দ অবধূত সম্পাদিত। গিরিজা লাইব্রেরি, কলকাতার গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত উপনিষদ সমগ্র। দেখুন কলকাতা থেকে ছাপানো হতো। প্রকাশক হচ্ছে শ্রী প্রশান্ত চক্রবর্তী, গিরিজা লাইব্রেরি, 22C কলেজ রোড, কলকাতা। সব হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত। এখানেও যে বৃহদারণ্যক উপনিষদের যে 6ষ্ঠ অধ্যায়ের
চতুর্থ ব্রাহ্মণের 18 নম্বর মন্ত্রটা তার অর্থ যেটা করেছে এখানে একটু ভাগ করে অনুবাদ করেছে। তার মধ্যে দেখুন লেগেছে স্বামী স্ত্রী দুজনে কী করবে, দুজনে মাংস মিশ্রিত অন্ন রেঁধে তাতে ঘি দিয়ে খাবে। এখানে ডাবল স্টার দিয়েছে। ডাবল স্টারের এখানে ব্যাখ্যা লিখেছে মাংস কচি অথবা বুড়ো বেশের হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে সেকালে গোমাংস খাওয়ার প্রচলন ছিল। ঋষি যজ্ঞ বললেও গোমাংস যদি কোমল হয় খাওয়ার কথা স্বীকার করেছেন। অর্থাৎ এই যে মাংস হবে, মাংস মিশ্রিত ওদন ভক্ষণকে তারা খাবে, সেটা হচ্ছে কিসের মাংস? বুড়ো বা অথবা কচি বেশের মাংস। যদিও সংস্কৃত শব্দতে ওই অক্ষেন বা আর্শবেন বা বলা রয়েছে, অর্থাৎ ব্রেশের কথা এখানে বলা রয়েছে, কিন্তু তারা এখানে অনুবাদে ডট দিয়ে নিচে টিকায় তার কথা বর্ণনা করেছে। তারপরেও তারা এটা স্বীকার করেছে যে এখানে স্বামী স্ত্রী যে মাংস মিশ্রিত করে খাবে তা হচ্ছে গরুর মাংস, অর্থাৎ বুড়ো বেশ বা গরুর মাংস। তাহলে এই 3টি উপনিষদ থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে গরুর মাংস ওদন রান্না করে স্বামী স্ত্রী খেলে তারা জ্ঞানী গুণী সন্তান তারা লাভ করতে পারবে। এটা তাদেরই উপনিষদ থেকে প্রমাণিত।